ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ষষ্ঠ দিন গড়িয়েছে। এরই মধ্যে এই যুদ্ধ দীর্ঘমেয়াদে গড়াতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আগে এই যুদ্ধ স্বল্পমেয়াদে হবে বললেও এখন এটি দীর্ঘমেয়াদে যাচ্ছে বলে আভাস দিয়েছেন। শুক্রবার সিএনএনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যত সময় লাগুক ইরানে তিনি তার লক্ষ্য পূরণ করতে চান। গত 28 ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরুর পর 1 মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী 4 সপ্তাহের মধ্যে ইরানের সামরিক অভিযান শেষ হবে। তিনি এই বক্তব্য দেওয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগেসেথ বলেন, যুদ্ধ 8 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হল ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হল তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না। ইরানের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে কোনো হামলা হতে পারে কিনা এবং এ ব্যাপারে সাধারণ মার্কিনীদের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি এও মনে করি যে মার্কিনীরা সবসময়ই এই উদ্বেগের মধ্যে থাকে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, প্রতিরক্ষা বাহিনী দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকেই তুলে রাখা হয়েছে। সেসব এখনও বড় মাত্রায় ব্যবহার করা হয়নি। নতুন অস্ত্রগুলো শত্রুদের গুরুতর এবং যন্ত্রণাদায়ক প্রত্যাঘাত করবে। বর্তমানে সেগুলো পাইপলাইনে আছে, যথাসময়ে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে নিজেদের ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। তারপরেই এ বিবৃতি দেন ব্রিগেডিয়ার জেনারেল নাইনি। এদিকে আজও তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে হামলা করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান, কুয়েত, বাহরিন ও সৌদি আরবে মার্কিন স্বার্থ সম্পর্কিত কয়েকটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করেছে। এদিকে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের প্রথম 100 ঘণ্টাতেই প্রায় $3.7 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS। এ হিসাবে প্রতিদিন প্রায় $90 কোটি ব্যয় হয়েছে। মূলত প্রাথমিক বিমান হামলায় অত্যাধুনিক ও জটিল অস্ত্র ব্যবহারের কারণেই ব্যয়ের পরিমাণ এত বেশি হয়েছে বলে জানিয়েছে CSIS। প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রককে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হতে পারে, কারণ অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে যুদ্ধের খরচ বহন করা রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই কঠিন হতে পারে।